প্রিয় সহকর্মী ভাইয়েরা আমার, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি আমার প্রাণপ্রিয় সকল সহকর্মী ভাইয়েরা ভালো আছেন, ভালো থাকেন, এই কামনাই করি। যদিও মানসিকভাবে ভালো নেই, তবুও সহকর্মী ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। অনেক সহযোদ্ধা ভাইরা ফোন দিচ্ছেন ব্যস্ততার কারণে এবং পারিবারিক ব্যস্ততার কারণে কারোর সাথে যোগাযোগ করতে পারছি না, এর কারণে দুঃখ প্রকাশ করছি। প্রিয় সহকর্মী ভাইরা আমার, আমি সকল সহকর্মী ভাইদের বলতে চাই 2012 সালের দপ্তরি কাম প্রহরীদের নীতিমালা বাতিল এবং পদ যতক্ষণ পর্যন্ত না সৃজন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের চাকরির জাতীয়করণ হবে না। যেহেতু মহামান্য হাইকোর্টের আদেশেও বলা হয়েছে বা বলা আছে 2012 সালের নীতিমালা বাতিল করতে হবে এবং পদ সৃজন করতে হবে। নীতিমালা যেমন বাতিল হলে সবার জন্যই প্রযোজ্য হবে, পদ সৃজন হলেই 64,000 প্রাথমিক বিদ্যালয়ের জন্যই পদ সৃজন হবে। সহকর্মী ভাইদের এই কথাগুলোই আমরা বারবার বুঝাইতে চাচ্ছি এবং যারা সহজ সরল সহকর্মী ভাই যারা আছেন তাদেরকে খুব সহজেই ব্রেন ওয়াশ করে তাদেরকে তাদের যে পাতানো ফাঁদ, সেই পাতানো ফাঁদে তাদের যোগ দিচ্ছে। আমি সহকর্মী ভাইদের বলতে চাই, একটা মামলা করতে যাই 7-8 বছর পার হয়ে গেছে, তারা আবার কি করতে চাচ্ছে, নতুন করে আবার মামলা করতে চাচ্ছে। আমি সহকর্মী ভাইদের বলতে চাই, আজকে এই দপ্তরি কাম প্রহরীদের নিয়োগ কার্যক্রম কেন বন্ধ হয়েছে? কারণ রিট দাখিল করা হয়েছে। এখন প্রশ্ন হলো, রিট কি জনে জনে রিট করেছে? না, রিট একজন করেছে। একজন করার কারণেই সারা বাংলাদেশের যে সমস্ত স্কুলে এখনো নিয়োগ হয় নাই, সে সমস্ত স্কুলে নিয়োগ কার্যক্রম বন্ধ আছে। তারা নতুন মামলা করে আবারও এই দপ্তরি সমাজকে পিছিয়ে নিয়ে যাচ্ছে এবং দপ্তরি সমাজের ক্ষতি করছে। এখন হয়তো বুঝতে পারছেন না, পরে বুঝবেন, সময় হারিয়ে বুঝবেন। এই যে সহকারী শিক্ষকরা হাইকোর্টের নির্দেশে তারা বাতিল হলো, আবার হাইকোর্টের নির্দেশে আবারও তারা তাদের চাকরি ফিরে পেল। সেখানে কি জনে জনে রিট পিটিশন দাখিল করেছিল, না গুটি কয়েকজন রিট দাখিল করেছিল? সহকর্মী ভাইদের এই বিষয়গুলো বুঝতে হবে। আর আমি ধরে নিলাম যারা পিটিশনার, যদি আল্লাহর অশেষ রহমতে রায় বাস্তবায়ন হয় বা রায় কার্যকর হয়, যদি 932 জনেরই হয়, তাহলে আমি মনে করি সবারই তো একটা আশা স্বপ্ন থাকবে বা তারাও যেতে পারবে। তো তাহলে এত ডোল পিটিয়ে পিটিশনার হতেই হবে, এই ধরনের কথা বলে তারা কি স্বার্থ হাসিল করতে চাচ্ছে? সহকর্মী ভাইদের কাছেই প্রশ্ন রেখে গেলাম। তাই আমি সহকর্মী ভাইদের বলবো, এই বর্তমান বৈষম্য বিরোধী সরকার থাকাকালীন অবস্থায় আমাদের সরকারের নজরে আসতে হবে
সরকার কিন্তু এখন পর্যন্ত জানেন না যে এই স্বাধীন দেশে প্রাথমিক স্কুল দপ্তরি কাম প্রহরীদের দিনে রাতে 24 ঘন্টা দায়িত্ব পালন করতে বাধ্য করা হচ্ছে। বর্তমান সরকার জানেন না যে 10-11 বছর ধরে একই বেতন দেওয়া হচ্ছে। সরকার জানে না যে বোনাস দিয়েছিল, সেই বোনাস আবার কেড়ে নিয়েছে। গার্মেন্টস শ্রমিক ভাই ও বোনেরা কিন্তু বোনাস পায়, অথচ সরকারি প্রতিষ্ঠানে আমরা চাকরি করছি, বোনাসও দেওয়া হয়েছিল, সেই বোনাসটিকেও কেড়ে নেওয়া হয়েছে। আর আমরা আছি নিজেদের স্বার্থ, নিজেদের নেতাগিরি নিয়ে। যে বেতন পায় আমার সহকর্মী ভাইরা সংসার চালাইতে পারে না, ছেলে মেয়েদের লেখাপড়া জোগাড় করতে পারে না, বাবা মা অসুস্থ হলে তাদের বিপদের সময় পাশে থাকতে পারে না, অথচ আমরা এক একজনকে নিজেদের বড় বড় নেতা দাবি করি। আগের মুরব্বীরা কথা বলে গেছে যে রাজার বাড়ি আগুন লাগছে, এই হলকে ভাত খেয়ে নি। তো যে যারা আজকে রিট পিটিশন বা রিট মামলা পরিচালনা করছে যে আমরা এখন রায় এনেছি, এখন তো মাঠ খালি, আমরা যা বলবো তাই সহকর্মী ভাইয়েরা করব, যে কারণে তারা এই সুযোগটা নিয়েছে। যেখানে বিজ্ঞ আইনজীবী মহোদয় বলছেন, যেখানে যারা বুঝবান তারাও বলছে যে নতুন করে পিটিশন হওয়ার বা নতুন করে মামলা করার কোনো যুক্তিকতা নেই। সেখানে তারাই সব কিছু বুঝে, তারাই আইনজীবী হয়ে গেছে এক একজন, যে পিটিশনার না হলে নাকি তাদের জাতীয়করণ হবে না। আরে ভাই, আগে তোমাদেরটা করো, তোমাদেরটা করে তারপরে তুমি এই লেকচারগুলা পারো। আবার কি বলে ফেসবুক লাইভের মাধ্যমে, আমি আর যদিও কারো লাইভ দেখি না, কিন্তু অনেকেই ফোন করে বলে বা মেসেজ পাঠায়। কি বলে? তারা বলে যে যদি অন্য গভর্নমেন্ট ক্ষমতায় আসে তাহলে আউটসোর্সিং বাতিল করে দিবে, রিটে অংশগ্রহণ থাকলে নাকি বাতিল হবে না। আরে বেটা, সাধনকান্ত বারুই তো রিটে রায় পেয়েছে, তাহলে সে কেন স্কুলে যোগদান করতে পারছে না? এখন যদি সরকার যদি চায়, আমাদের কিছু করার থাকবে। আর আশা করি এই প্রাথমিক স্কুল দপ্তরি কাম প্রহরীদের বাতিল করার কোনো সুযোগ নেই, কারণ এটা মন্ত্রী পরিষদের অনুমোদিত। অতএব আমরা সরকারি বিধি মোতাবেক, আইন অনুযায়ী আমরা আমাদের চাকরি পেয়েছি। আর আমরা আশাবাদী, আশায় বুক বেঁধে আছি, আমাদের ভবিষ্যৎ, আমাদের চাকরি জাতীয়করণ হবেই হবে ইনশাআল্লাহ। সহকর্মী ভাইরা, আপনারা ধৈর্য ধরুন, আল্লাহর ডাকুন, যার কেউ নাই তার আল্লাহ আছে। হয়তো আমরা আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা আমাদের অধিকার থেকে পিছিয়ে আছি বা পিছিয়ে যাচ্ছি। যারা আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলছে বা খেলার চেষ্টা করছে, আল্লাহ পাক সবই দেখছে, আল্লাহ পাক সঠিক বিচার করবে। আমি সহকর্মী ভাইদের বলতে চাই বা বলবো যে যদি রিটের রায়ের আলোকে, আল্লাহর পাকের রহমতের মাধ্যমে যদি এই রায় কার্যকর হয়, তাহলে একজনের রায় কার্যকর হওয়া মানে সকলের ভাগ্যের নির্ধারণ হওয়া। অতএব কেউ পাতানো ফাঁদে পা দিবেন না, এটাই হচ্ছে আপনাদের কাছে আমাদের বার্তা। তারপরেও যদি আপনারা কেউ দেন বা দিবেন বা হবেন, সেটা আপনাদের যার যার ব্যক্তিগত বিষয়, কারণ আপনার টাকা, সিদ্ধান্ত আপনার। কিন্তু আমাদের যারা ফলো করেন, আমাদের কথা যারা শোনেন, আমরা তাদের উদ্দেশ্যে শুধু বলছি। প্রিয় সহকর্মী ভাইরা আমার, আমি
আপনাদের বলবো এই মুহূর্তে প্রাথমিক স্কুল দপ্তরি কাম প্রহরীদের যেহেতু বোনাস কেড়ে নেওয়া হয়েছে, 11 বছর ধরে একই বেতন দেওয়া হচ্ছে, দিনে রাতে 24 ঘন্টা ডিউটি করাইতে বাধ্য করছে, এই বিষয়গুলোর উপরে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আন্দোলন করা যায় কি না আপনারা এই দিকে লক্ষ্য রাখবেন এবং আপনারা মতামত জানাবেন। কারণ সহযোদ্ধা সহকর্মী ভাইয়েরা না চাইলে তো আর আন্দোলন হবে না, সহযোদ্ধা ভাইয়েরা চাইলেই আন্দোলন হবে। এখন অনেকেই বলবেন আমরা তো বিগত দিনে অনেক আন্দোলন করেছি, তার বিনিময়ে আমরা তো কিছুই পাই নাই। আমি সহকর্মী ভাইদের বলতে চাই, বিগত দিনে কিন্তু প্রাথমিক স্কুল দপ্তরি কাম প্রহরীদের জাতীয়করণের ফাইল প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় গিয়েছিলেন, কিন্তু সরকার চাই নাই বিধায় আমাদের হয় নাই। এবং আমরা রাজপথে বহুবার আন্দোলন করেছি, কিন্তু পুলিশের যে স্বৈরাচারী আচরণ এবং মানুষ হয়ে যেভাবে একজন মানুষের গায়ে হাত তোলে যেভাবে আচরণ করেছে, সেই আচরণ কিন্তু এখন আর এই বাংলাদেশে সম্ভব না। অতএব এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে এবং আমাদের যে দুঃখ দুর্দশার কথা বর্তমান সরকারের কাছে তুলে ধরতে হবে। তাহলে কিছু হতে পারে আল্লাহ যদি চায়। আর আমার বিশ্বাস আমরা যদি 24শে আগস্টের মতন জাগ্রত হয়ে আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ি, ইনশাল্লাহ আমাদের ভালো কিছুই হবে। সবাই ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। অনেক কথাই বলেছি, অনেক কথা বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।